তো হ্যালো গাইস, আশা করি তোমরা ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো ঘর থেকে শুরু করবো ভেবেছিলাম, আমি তো ভুলে গেছি ভিডিওটা করবো বলে। তো আমরা দেখো কত সবাই মিলে এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি যেতে যেতে গল্প করতে করতে বলবো তোমাদের। তো চলো। তো আমরা যাচ্ছিলাম সবাই মিলে, দলের বইয়ের একটা ট্রেনিং চলছিল আমাদের, সেখানে আমরা সবাই যাচ্ছিলাম। দেখো হাঁটি হাঁটি পা করে, তা কিছুজন গাড়ি করেও চলে গেছিলো, তো আমরা হাঁটি হাঁটি করেই গেছিলাম। তো দেখতে দেখতে দেখো আমরা এসেই গেছি সামনে, ওই যে দেখা যাচ্ছে ওইখানটায় আমরা ওর ওপরে উঠবো। তো এই দেখো এখানে সবাই এসে পড়েছিল, আমরাই লাস্ট, মিটিং শুরু হয়ে গেছিলো। তো মিটিংটা একটু তোমরাও শোনো মন দিয়ে। এবার আমার ভাইয়ের আধার কার্ডে বাবার নাম দেওয়া আছে কি রণজিৎ কুমার মণ্ডল। যেহেতু রণজিৎ কুমার মণ্ডল দেওয়া আছে, তো সেই জন্য ডেথ সার্টিফিকেট, ডাক্তারি সার্টিফিকেট যা কিছু সবকিছু করা আছে যে রণজিৎ কুমার মণ্ডল। যেহেতু রণজিৎ কুমার মণ্ডল করা আছে, এবারে আদার্স ব্যাংকের বইয়ে নমিনি করা আছে কি রণজিৎ মণ্ডল। কুমারটা নেই, সে কুমারটা নেই বলে 2 বছর হতে যায়, সে টাকাটা এখনো পাওয়া যায়। আবার কোর্ট থেকে এফিডেভিট করে আনতে হবে, সেই এফিড জমা করলে একটার জন্য কি বলতো সব একদম ঘেটে গেছে। সেই জন্য বলছি, যদি আমি বেঁচে থাকা অবস্থায় কোনো সমস্যা হলে সেই সমস্যার যদি সমাধান করে যেতে পারি, তাহলে কি বলতো বেশি সময় লাগবে না। তো মিটিং শেষ হতে বাকি ছিল, কিন্তু আমাকে চলে আসতে হবে, তাই আমার মেয়েকে নিয়ে ফের বেরিয়ে পড়লাম। তো মিটিং শেষ, এখনও মিটিং চলছে। আমার মেয়ে নাচ বলে আমি একটু আগে নিয়ে মেয়েকে বেরিয়ে পড়েছি। মামা একটু এদিকে দেখো দেখো দেখো। তো চলো আমরা অটোয় উঠবো, আর মেয়ের নাচের ক্লাস আছে। তো লেট হয়নি, সামনেই গাড়ি ছিল, গাড়ি পেয়ে গেছি আমরা। তো অটোতে উঠে পড়েছিলাম, তো বেশি সময় লাগেনি, কাছাকাছি নস্করপুর থেকে গোলবাড়ি গেছিলাম, তো বেশি দূর না। তো আমরা ভাই এসে গেছি। এখানে দাঁড়াও, ভাই ভুলে গেলে। তো আমাদের রাস্তাটা পার হতে হবে, তো পার হয়ে চলে এসেছি এদিকে। দেখো এই ঝাউ গাছটা এত দারুণ লাগছিল, তাই একটু ভিডিও না করে পারলাম না। তো দুজনে গল্প করতে করতে মানে সামনেই বাড়ি। তো চলো তোমাদের সঙ্গে সেটুকুনি শেয়ার করবো, গল্প করতে করতে পাই এসেই গেছি। এই যে দেখো আমরা ঢুকছি বাড়ির ভেতরে। তো ওদের ওই 3 তলায়, এটা হচ্ছে সুতিদের বাড়ি, সুতিদের বাড়ির 3 তলায় নাচ শেখায় আমাদের পিয়ালি। তো এখানে 3 তলায় আমাদের উঠতে হবে। তো এটা হচ্ছে 2 তলা, এর ওপর হচ্ছে 3 তলা। তাই গিয়ে দেখি ম্যাডাম এসে গেছে, আরও 2-1জন এসছে। তো তারপরে আমি গেলাম, তখনও নাচ শুরু হয়নি, এবার হবে। এই যে ওরা প্রণাম করছে দেখলাম। তো চলো নাচ এরপর শুরু হলো। তো নাচের ক্লাস এদিকে হচ্ছে। তারপরে শ্রুতি কি ছিল? তো নাচ আমাদের কমপ্লিট। তো বাড়ি আসার জন্য আমি সোয়েটারটা পরে নিলাম, ঠান্ডা লাগছিল আর কি, ব্যাগেই ছিল সোয়েটারটা। আর সামনের সপ্তাহে দেখা হবে। আমাকে তালা দিয়ে দিল কে? তো আসার সময় গাড়িতে ওটা আর ভিডিও করিনি, পুরো এসে নেমেছি আমাদের মনপুর রোডে। দেখো আমার মেয়েকে নিয়ে আমি নেমে পড়েছি। আমাদের হাটটা দেখো ভালোই ভিড় হয়েছিল মোটামুটি, এই যে হাট দিয়ে যাচ্ছি। তো আসছিল শনিবার, তাই জন্য হাটে হাটবার ছিল, সবাই বাজার হাট করতে এসেছিলো, যা যা দরকার করতে এসেছিলো আর কি। তো আমি হাটে ঘুরতে ঘুরতে তো আমাদের বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। তা মোটামুটি ঠান্ডা পড়েছিল দেখো। তো ফাইনালি আমি বাড়িতে এসে গেছি। তো ফাইনালি এই ঘরে চলে এসেছি। আমার মেয়ে তো ক্লান্ত হয়ে শুয়েই পড়েছে। তো সারাদিন এই যে একটুকুনি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্লগটা কেমন লাগে, আমি যতই ভাবি আমি তোমাদের সঙ্গে ছোটো মতো একটা ব্লগ করব, আমি মোটেই পারি না, আর ব্লগটা সেই বড়ই হয়ে যায়। ঠিক আছে, কেমন লাগলো একটু সবাই বলো প্লিজ। টাটা সবাইকে, আর সবাই খুব ভালো থেকো।